গরম পড়েছে আজকে। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। তো গরমের মধ্যে আর কি রান্না করব বুঝতে পারছি না। তো যাই করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্বালানি কটা রেখে এসে বলছি আপনাদেরকে কি রান্না করব। তো বন্ধুরা দেখুন, আজকে রান্না করব হচ্ছে গিয়ে শিঙি মাছ। আর এই শিঙি মাছগুলো কাল দিয়ে গেছে আমার ভাই। তো ভাই এসেছিল, আর এটা একদম দেশি বিলের মাছ পুরো। তো ভাই দেখে ভাবলো যে এত সুন্দর মাছ বাড়িতে না দিলে হবে না, কারণ আমার ছেলে এই মাছটা খুব ভালো খায়। তো বলছে যে ভাগ্নেকে রান্না করে দিবি। তো এই মাছটা ভাবলাম আজকে তাহলে আলু দিয়ে একদম বাটা মশলায়, অল্প মশলায় রান্না করব, পাতলা করে ঝোল রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাছটা তো কাটার আগে আমাকে একে আগে দুর্বল করে নিতে হবে, নইলে আমি ধরতে পারবো না এই মাছটা। শিঙি মাছের কাটা লাগলে তো একদম সঙ্গে সঙ্গে জ্বরই চলে আসবে। এই মাছ কাটতে আমার লাগবে ডুমুর পাতা বা কুমড়ো পাতা, যে কোনো একটা পাতা হলেই হবে। তো বাগানে ডুমুর গাছ আছে, আমি ডুমুর পাতা নিয়ে আসবো। তো এই কটা পাতা নিয়ে নিয়েছি, এটাই হয়ে যাবে। তো বন্ধুরা, মাছটা তো একটু আমি দুর্বল করেই নিয়েছি, নইলে আমি এই কাটা কাটতে পারবো না। তবুও দেখুন এই লাফাচ্ছে। তা আগেই প্রথমে আমি কাটাটা কেটে তারপরে মাছটা পরিষ্কার করব। বাবা, দেশি জিওল মাছ, এই যে কি শক্ত কাটা, এই কাটাটা বিশাল শক্ত। মাছটা আমি একদম দেখুন লাফাচ্ছে। এর উপরে যে লালাটা থাকে, এই লালাটা আমি এই ডুমুর পাতা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলবো। এই যে সবুজ দেখুন, পুরো একদম একটা শ্যাওলার মতো ইয়ে পড়ে রয়েছে, এইটা ডুমুর পাতা দিয়ে ডলা দিলে একদম পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন এই মাছটা একদম পরিষ্কার হয়ে গেছে। এটার গাটা দেখুন, আর এই মাছের গাটা দেখুন, এই দেখুন রাত দিন তফাৎ, দেখেছেন? তো এটা পরিষ্কার করে নিয়ে দিয়েছি, এটা রেখে দেবো। চারটে মাছই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটা আমি ভালো করে পিস করে নেব। আর এত সুন্দর মাছগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল না, দারুণ তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে। তো আমার সব পাতাও লাগেনি। এবার আমি কেটে নিই। দেখুন একটুও লালাটা নেই। তো মাছের মাথাটা আমি একটু কেটে বাদ দিয়ে দেবো, আর এইখান দিয়েই কাঁসাটাও টেনে বের করে দেবো। শিঙি মাছে কিন্তু পেটে খুব বেশি নোংরা থাকে না, সামান্য পরিমাণে একটু থাকে। আর এই যে মাছের মধ্যে কিন্তু এইখানে একটা নোংরা থাকে, এই নোংরাটা ফেলে দেবো। এই দেখুন আমি নখ দিয়েই টেনে বের করে দিলাম। আর যদি আপনারা কাটার সময় এইভাবে না পারেন, তাহলে একটা কাঠি দিয়ে এটা ঠেলা দিলেই বেরিয়ে যাবে অপোজিট সাইড দিয়ে। এপাশ থেকে ঠেলা দিলে এই সাইড থেকে বেরিয়ে যাবে। তো আমি এইভাবে সামনের দিকে টেনে বের করে দিলাম। এই দেখুন এখানটায় থাকে নোংরাটা, পিঠের উপরে। তো এই মাছটার দেখুন ডিম হয়ে গেছে, কি সুন্দর, আর ডিমটা কেমন সবুজ। এই পাশের ডিমটুকু ফেলানোই যাবে, কারণ নোংরা রয়েছে। এবার আমি পিস করে নিই ডিম শুদ্ধ, দেখা যাক পেটের মধ্যে ডিমটা থাকে কিনা। হ্যাঁ, এটা এরকমই থাকবে। আর আমি সেই একইভাবে এই নোংরাটা টেনে বের করে দেবো। প্রত্যেকটা মাছ এইভাবে কেটে নেব। এই দেখো ধরতে পেরেছি, আর টেনে বের করে দিলাম।
দুপাশেই থাকে, দুটো থাকে তাও পিঠের উপরে। আর ডিমটা আমি বের করব না, এরকম মাছের মধ্যেই থাকবে। চারটে মাছই কাটা হয়ে গেছে, আর চারটে মাছের মধ্যে তিনটে মাছেরই ডিম হয়েছে দেখুন, আর একটা মাছের ডিম হয়নি। তো মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি, আর পুরো ভিডিওটি আপনারা দেখবেন রান্নাটা আমি কিভাবে করি। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যান্য বন্ধুদের সঙ্গেও ভিডিওগুলি শেয়ার করবেন। তো সঙ্গে থাকুন বন্ধুরা। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, আর আজকে একদমই অল্প মশলায় মাছের ঝোলটা রান্না করব, যেহেতু খুব গরম পড়েছে, বেশি পেঁয়াজ রসুন এসব খাওয়া যাবে না। তো আজকে আমি পেঁয়াজ রসুন কিছুই দেব না, সিম্পল করেই রান্না করব। তাতে একটুখানি আদা লাগবে আমার, আদাটা কেটে নেব। আর এখানে আলু আমি কম করেই দেব। তো আলুটা না দিলেও ঝোলটা ভালো লাগতো খেতে, কিন্তু আলুটা দিচ্ছি ছেলের জন্য, একটু আলু হলে খেতে ওর সুবিধা হবে, সেই জন্য অল্প করে আলু দেব। একটা আলু 4 পিস করলাম, আর লম্বা লম্বা করে কেটে নিলাম। আজ তো বেশি কিছু কাটার নেই, তো কাটা হয়ে গেছে আলু আর আদা। এখন আমি মশলাটা আগে করে নেব। তো বন্ধুরা আজকে মশলা দেব হচ্ছে গিয়ে গোটা ধনে, গোটা জিরে, আদা, শুকনো লঙ্কা, ব্যাস এইটুকুই আমার মশলা হবে। একবারে সবকিছু নিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে বেটে নেব। মশলা তো বাটা হয়ে গেছে, একদম সুন্দর ফিনিশিং করে বেটে নিয়েছি মশলাটা। আর আমার লাগবে একটু গরম মশলা, তো সেটা আমি এখন এই শিলনোড়াতে একটু থেতো করে রেখে দেবো ভিজিয়ে, পরে ওটা আমি বেটে নেব। কড়াই গরম বসিয়ে দিয়েছি, আর মাছে আমি এখন হলুদ লবণ মাখিয়ে নেব। আজকে আর মাছ মাখাতে হাত দেব না। তো মাছটা দেখুন আমি কত দূর থেকে দিচ্ছি বন্ধুরা, মাছটা ফোটার সম্ভাবনা আছে। এবার আমি ঢাকা দিয়ে দেব। মাছটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি এটা তুলে নেব। মাছ ভাজার তেলে আমি আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি, আর এখন একবারে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে, আর এখানে যে আলু কটা কেটে নিয়েছিলাম এই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। আজকে একদম সিম্পল ভাবে ঘরোয়া ভাবে রান্না করব, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আলুটা আমি ভেজে নিয়েছি, আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই আলুর মধ্যেই আমি এই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আলুর সঙ্গে মশলাটা ভেজে নেব।
মশলায় আমি এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দেব হলুদ, একদম ঝিমিয়ে আছে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর আজকে তো যেহেতু পেঁয়াজ রসুন নেই, তো ওটার কাঁচা গন্ধ যে থেকে যাবে তারও কোনো ভয় নেই। আলুর সাথে যতটুকু কষাবো আমি তাতেই আদার গন্ধটা চলে যাবে। আলুর সাথে কষানোর মধ্যেই আমি একটুখানি সামান্য জল দিয়ে দেবো, যাতে আরো 2 মিনিট একটু কষিয়ে নিতে পারি। তো জল দেওয়ার পরে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মশলার সাথে আর মাছ আমি একটু ভালো করে কষিয়ে নিলাম 2 মিনিট। এখন দিয়ে দেবো আমি জল। জলটা দেওয়ার পরে আমি মাছের ঝোলটা 10 মিনিট ফুটিয়ে নিলাম। আর দেখুন ঝোলটা অনেকটাই টেনে গেছে। আর আজকে যেহেতু একটু ঝোল রাখবো, পাতলা করে ঝোল করব বলেছি, তো আর শুকাবো না। এখন আমি দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা। এবার নামিয়ে দেবো। বন্ধুরা ভাত নিয়ে চলে এসেছি বড় ঘর থেকে। তো এখন আমি দেখি মাছের ঝোলটা কেমন রান্না করলাম আজকে, হালকা পাতলা। তো খেয়ে আপনাদেরকে বলছি। দেখুন ঝোলটা দেখলে বোঝা যাচ্ছে কেমন পাতলা করেছি, একদম কম মশলায়। একদম গরম গরম ভাত আর গরম গরম মাছের ঝোল। দেখুন ধোয়া উঠছে পুরো, বা হাতই দেওয়া যাচ্ছে না। আলুটাও একদম নরম হয়ে গেছে, দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। খেয়ে দেখি। এত গরম, দারুণ লাগছে। দেশি জিওল মাছ বা শিঙি মাছও আমরা বলি। মাছটা যা স্বাদ না বন্ধুরা, খুব দেশি জিওল কিন্তু বাজারে খুব কম পাওয়া যায়। হাইব্রিড জিওল মাছ শিঙি মাছ দিয়ে বলে কি এটা দেশি দেশি বিক্রি করার সময়, কিন্তু এটা একদমই প্রমাণিত, আমাদের আনা হয়েছে পুরো বিল থেকে। আর এত সুন্দর মাছ দেখে আমার ভাই আর না দিয়ে পারলো না, বলছে দিদি আমি মাছ নিয়ে আসছি। তো কাল 2 বার জল পাল্টে পাল্টে রেখে দিয়েছি, আজ সকাল সকালই রান্না করলাম। দারুণ লাগছে, দারুণ। এই এক পদ দিয়েই পুরো 1 থালা ভাত খেয়ে নেওয়া যাবে, এত সুন্দর স্বাদ হয়েছে। যেমন গোটা গরম মশলার মানে গন্ধটা আসছে, খুব সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন। আমি আপনাদেরকে বলছি দারুণ লাগবে শিঙি মাছের ঝোল। তো বন্ধুরা ভিডিওটি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।